নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। একে আছে শূন্যস্থান পূরণ করে, এক দিকে আছে উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়নবায়ুর মিলিত অঞ্চল ড্যাশ নামে পরিচিত। এটা উত্তর হবে আন্তঃক্রান্তীয় মিলন অঞ্চল। উষ্ণ ও ধূলিপূর্ণ বায়ুকে বলা হয়, সঠিক উত্তর হবে সিরক্ষ। তিনে দেখো ড্যাশ বায়ুকে সমুদ্র বায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণও বলা হয়, উত্তরটা হবে সমুদ্র বায়ুকে। চারে দেখো মেঘ বাম্পি ক্লাউড নামে স্ট্র্যাটোকিউমুলাস। পাঁচে দেখা পারানা প্যারাগুয়ে ও উরুগুয়ে নদীর মিলিতে লাপ্লাটা। ছয় দেখো ড্যাশ হলো পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ, উত্তরটা হবে সুপিরিয়র হ্রদ। সাথে দেখো ভাবছিলাম এই প্রশ্নটা তোমাদের কমেন্ট বক্সে দেবো, তো ভাবলাম না দিয়ে দিই। সাথে দেখো ড্যাশ হলো পৃথিবীর রবার রাজধানী, উত্তরটা হবে থাইল্যান্ড। পরবর্তী দেখো দুইয়ের সঠিক উত্তরটি নির্বাচন করো। উত্তর আমেরিকার নবীন ভঙ্গিল পর্বত হলো, সঠিক উত্তর হবে রকি, অপশান সি। দুই দেখো পৃথিবীর কষাইখানা নামে পরিচিত, উত্তরটা হবে শিকাগো, অপশান বি। তিনে দেখো অ্যাঞ্জেল জলপ্রপাত সৃষ্টি হয়েছে, সঠিক উত্তর হবে ওরিনকো নদীতে, অপশান সি। চারে দেখো দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমিগুলো, সঠিক উত্তর হবে পম্পাস, অপশান বি। পরবর্তী দেখো আয়ন বায়ুর অপর নাম, সঠিক উত্তর হবে পূবালি বায়ু, অপশান বি। ছয় দেখো উষ্ণ স্থানীয় বায়ু হলো, সঠিক উত্তর হবে চিনুক, অপশান বি। সাথে দেখো পূর্ব চীন সাগরের ঘূর্ণিঝড়, সঠিক উত্তর হবে টাইফুন নামে পরিচিত, অপশান সি। পরেরটা দেখো এক কথায় উত্তর দাও। একে আছে কোন মেঘকে বজ্রমেঘ বলা হয়, উত্তরটা হবে কিউমুলো নিম্বাস। দিয়ে দেখো বৃষ্টি মাপক যন্ত্রের নাম, উত্তরটা লিখবে রেন গজ। পরবর্তী লেখক গর্জনশীল চল্লিশা কি? দেখে নাও প্রশ্নের উত্তরটি গর্জনশীল চল্লিশা দেখে নাও। 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্বে সশব্দে প্রবাহিত পশ্চিমা বায়ু। তোমাদের পাঠ্যবইতে পেজ নম্বর হচ্ছে 36। যদি এই প্রশ্নটি একটু বেশি নাম্বারের থাকতো তাহলে তোমাদের আরও একটু বেশি বড় করে দেখাতাম। পরবর্তী প্রশ্ন দেখো চারের উত্তর আমেরিকার দীর্ঘতম নদী কোনটি, উত্তরটা লিখবে মিসৌরি নদী। পাঁচে দেখো সিল্ড কথার অর্থ লেখো, তোমরা লিখবে ঢাল বা রক্ষা করা। ছয় দেখো অ্যাস্টেনশিয়া কি আছে, এই প্রশ্নের উত্তরটা দেখে নাও। দক্ষিণ আমেরিকার পশুচারণ ভূমিকে অ্যাস্টেনশিয়া বলে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী দেখো শুদ্ধ ও অশুদ্ধ দেওয়া আছে এই সেটে। আচ্ছা আমি প্রশ্নগুলো বলছি না, এক দাগের উত্তরটা হবে অশুদ্ধ, দুই দাগের উত্তরটা হবে শুদ্ধ। আচ্ছা এক দাগের সঠিক উত্তর হবে আমাজন অরণ্য। আচ্ছা তিনে দেখো উত্তরটা হবে অশুদ্ধ, সঠিক উত্তর হবে আয়ন বায়ু। চারে হবে উত্তরটা হবে অশুদ্ধ। তারপরে দেখে নাও পাঁচ দাগের উত্তরটা হবে শুদ্ধ। ছয় দাগের উত্তরটা হবে অশুদ্ধ, উত্তরটা হবে উপরে উঠে যায়। সাত দাগের প্রশ্নের উত্তরটা হবে শুদ্ধ, আট দাগের প্রশ্নের উত্তরটা হবে শুদ্ধ। পরবর্তী দেখো পাঁচ দাগের কারণ উল্লেখ করো, যে কোনো চারটি প্রশ্ন মান হচ্ছে 3। প্রথম প্রশ্ন আছে একের নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে, দেখে নাও প্রশ্নের উত্তরটি কারণ। দেখে নাও নিরক্ষীয় নিম্নচাপ বলয়, উত্তরটি এখান থেকে লিখবে। দেখে নাও তোমাদের আগের ভিডিওতে আমরা সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো দুইয়ের মুম্বাইয়ের তুলনায় পুনেতে বৃষ্টিপাত কম হয়, কারণ দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা উত্তরটি এখান থেকে লিখবে। দেখে নাও সুন্দর করে দেখো প্রশ্ন উত্তরটি দেওয়া আছে, দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। দাগ নম্বরটা ভুল আছে, এটা 5 হবে। পরবর্তী দেখো তিনের আমাজন নদীতে বদ্বীপ গঠিত হয়নি, দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও প্রশ্নটির উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো
4 ক্রান্তীয় অঞ্চল মহাদেশের পশ্চিম দিকে অধিকাংশ মরুভূমির সৃষ্টি হয়েছে। দেখে নাও প্রশ্নটি উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, সিলভা অরণ্যের পৃথিবীর ফুসফুস বলা হয় কেন? দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। হ্যাঁ, এখানে যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে দেখে নাও, পৃথিবীর ফুসফুস বলা হয়, এই পর্যন্ত লিখবে। এছাড়া দেখো এই প্রশ্নে অনুরূপ প্রশ্ন দেওয়া আছে। হ্যাঁ, দেখে নাও, সিলভাকে পৃথিবীর ফুসফুস বলা হয়, ব্যাখ্যা করো। পুরোটাই লিখবে। হ্যাঁ, পরেরটা দেখো, পেরি তৃণভূমি প্রচুর গম উৎপন্ন হয়। দেখে নাও প্রশ্ন উত্তরটি। এটা তোমাদের পাঠ্য বই থেকে তোমরা দেখে নিতে পারো। পাঠ্য বইয়ের পেজ নম্বর হচ্ছে 87। দেখে নাও, কিছুগুলো রুটির ঝুড়ি এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, উপযুক্ত চিত্র সহ যে কোনো দুটি প্রশ্নের উত্তর তো একই আছে। পৃথিবীর চাপ বলের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক চিত্র সহ আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। চাপ বলয়, 7টি নির্দিষ্ট বায়ুচাপ বলয় রয়েছে, তার নাম দেওয়া আছে, নিয়ত বায়ু। তারপরে দেখে নাও তোমরা পয়েন্ট যে দেওয়া আছে, আর অবশ্যই চিত্রটা উল্লেখ করবে। দেখে নাও, অবশ্যই চিত্র উল্লেখ করবে। এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 2 চিত্র ও উদাহরণ সহ সুলক্ষ বৃষ্টিপাতের উৎপত্তি আলোচনা করো। দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা প্রশ্নটা দেখে নাও, সংজ্ঞা দেওয়া আছে, সৃষ্টি পরিবেশ দেওয়া আছে, আর অবশ্যই চিত্র উল্লেখ করবে। পদ্ধতি দেখে নাও, তারপর উদাহরণটা অবশ্যই উল্লেখ করবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। এছাড়া তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী দেখো, 3 দাগের উত্তর ভারতের হ্রদ অঞ্চলে শিল্পোন্নতির কারণ আলোচনা করো। খুব আসে পরীক্ষায় প্রশ্নটি। দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে ভৌগোলিক অবস্থান। দেখে নাও সুন্দর করে, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও, তোমরা পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। দেখে নাও সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে। দেখে নাও, এই পর্যন্ত লিখবে। চলো এই সেটের তোমাদের শেষ প্রশ্ন কি দেওয়া আছে, দক্ষিণ আমেরিকা জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি বর্ণনা করো। দেখো প্রশ্ন উত্তরটি। প্রশ্নটি দেখে নাও, উত্তরটা দেখে নাও, সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে সেকেন্ড ইউনিট টেস্টের সমস্ত বিষয়ে, তোমরা অবশ্যই সাজেশনটা ভালো করে ফলো করবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা।